ওকে, তো আমরা এবার পরবর্তী আরেকটা টপিক একটু যাই, খেয়াল করেন এখানে যে আরেকটা ভিন্ন একটা শীটে গেলাম। মনে করেন আমরা এখানে একটা স্যালারি শীট তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, একটা কোম্পানির যে কোনো একটা প্রতিষ্ঠানের স্যালারি যদি দিতে হয় তাহলে ওখানে কি শুধু স্যালারি দেয় না আরো অনেক কিছু দেয় না? ওকে, সেই স্যালারির জন্য একটা শীট তৈরি হয়। শীটে প্রথমে এখানে লিখে রাখলাম স্যালারি শীট, ঠিক আছে? এই স্যালারি শীটের মধ্যে প্রথমে কি থাকে? সিরিয়াল থাকে, তাই না? সিরিয়ালের পরে দ্বিতীয় অপশনে থাকে হচ্ছে নেম। কাদের নাম থাকে? এমপ্লয়ীদের নাম এখানে থাকে, তাই না? তাই এমপ্লয়ীদের নাম এখান থেকে সেট করে দেওয়ার পরে এরপরে তাদের ডেজিগনেশন ডেজিগনেশন দিলাম। ডেজিগনেশন দেওয়ার পরে এরপর কি থাকবে? বেসিক স্যালারি, তাই না? বেসিক স্যালারির পরে কি থাকে? বেসিক স্যালারির পরে কি থাকে? হাউস রেন্ট থাকে। হাউস রেন্ট থাকে, মেডিকেল ফ্যাসিলিটিস থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, তাই না? তারপরে আর কি থাকে? যা থাকে থাকুক, ঠিক আছে? ধরেন এইটুকু, ওটা পরে। মেডিকেল অ্যালাউন্স থাকে, হাউস রেন্ট থাকে, তারপর ডেইলি অ্যালাউন্স থাকে, ধরেন ডেইলি অ্যালাউন্স থাকলো। তারপরে এইটুকু ধরেন আমরা দিলাম হচ্ছে যা সে পায়, তাই না? আর যা সে জমা রাখে বা যা দিতে হয় এগুলো কি আছে? এরকম আছে কি? ট্যাক্স আছে, তাই না? ট্যাক্স আছে, তারপরে কি আছে? প্রভিডেন্ট ফান্ড আছে, আর কি আছে? আরো আদার্স ডিরেকশন, ধরেন আদার্স আদার্স ডিরেকশন, ডিরেকশন দিতে হবে, ঠিক আছে? আরো যেগুলা অন্যান্য কাজে কাটা যায় না, লেট করে আসছে 2 দিন, তারপরে আরো বিভিন্ন কাজে এরকম কাটা গেল। আচ্ছা, এটা না দিই, এটা পরে আর অন্যভাবে করবো, হ্যাঁ। এরপরে আছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আমরা 1 2 3 এভাবে করে আমরা 10 পর্যন্ত ধরো অটো ফিল করে এখান থেকে 10 পর্যন্ত দিয়ে দিলাম। কজনের দিলাম? 10 পর্যন্ত। এখন 10 জনের নাম আমরা এখানে টাইপ করে দিই। 10 জনের নাম হচ্ছে রাহুল, দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এই 3 জনের নাম রিপিট করে দিয়ে দেই, কারণ আমাদের হাতে এত কিছু টাইপ আপনারা করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে আসি ডেজিগনেশন। ডেজিগনেশনটা কি দিব? ডেজিগনেশন শুরুতেই এইচআর। ঠিক আছে, আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এদের বেসিক স্যালারিটা একটু সেট করে নেই। বেসিক স্যালারি এখানে ধরেন দিলাম এখানে কিছু একটা, হ্যাঁ। আমরা এটাকে সব ঘরে কপি করে এভাবে দিয়ে দিই কিছু। আমরা একটু চেঞ্জ করি, এখানে কত হয়েছে এটা? ওকে, 80,000। ধরেন এটাকে দিলাম হচ্ছে 75। এটা আইসিএল ম্যানেজার। তারপরে জুনিয়র এক্সিকিউটিভ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আসি হাউস রেন্ট। হাউস রেন্ট কত হবে এর? এই যে বেসিক স্যালারিটা আছে, এই বেসিক স্যালারির হবে ধরেন 50% হাউস রেন্ট থাকবে, ঠিক আছে? এটা কিভাবে বের করবো আমরা সবাই জানি না? সমান সমান দিয়ে কি করব? সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটা দিব, তারপরে গুণ চিহ্ন দিব, তারপরে 50% ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার, ঠিক আছে?
তারপরে এই কর্নারে এসে অটো ফিল করে দেবো। এরপর আছে কি এটা মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সকলের মনে করেন সমান একই অ্যালাউন্স থাকলো, সবাইকে 2000 টাকা করে দেওয়া হলো প্রতিষ্ঠান থেকে। কত দেওয়া হলো? 2000। এখন এটার কর্নারে এসে ক্লিক করলে সবগুলো ঘরে 2000 করে চলে যাবে। তারপরে আসেন ডেইলি অ্যালাউন্স। ডেইলি অ্যালাউন্স সবাইকে 500 টাকা করে দেওয়া হলো। তাহলে কি হবে? এটাও সব ঘরে এভাবে বসিয়ে দেবো না? ট্যাক্স দেখেন, ট্যাক্সের আগে আমরা এই যতটুকু অ্যাড হয়েছে এইটা হলো টোটাল সে পাবে যেটা, ঠিক আছে? এখানে আমরা আরেকটা কলাম আমরা এক্সট্রা নিব। কি নেব? এখানে এক্সট্রা একটা কলাম নিব। দেখেন, তা এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিয়ে দিলাম। ইনসার্ট দিয়ে এখানে লিখে দিলাম টোটাল এডিশন। কি হবে? এডিশন লিখতে পারি বা সাব টোটাল লিখতে পারি, যে কোনো একটা কিছু। তাহলে এখানে এইগুলো যোগ হবে নাকি? হ্যাঁ। এবার দেখেন, এবার ট্যাক্স কি থেকে হিসাব করব? ট্যাক্স হিসাব করব এটা থেকে, ঠিক আছে? তারপরে প্রভিডেন্ট ফান্ড এটা থেকে, এই দুটো থেকে প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স হিসাব করব। এরপরে আসবে টোটাল ডিডাকশন। ডিডাকশনে এসে এখন দেখেন, তাহলে এই টোটাল এডিশন আর টোটাল ডিডাকশন এই দুইটাকে বিয়োগ করে দিয়ে তারপরে এই ঘরটাতে আসবে হলো টোটাল স্যালারি, ঠিক আছে? বুঝছেন? দেখেন, এখন আসি টোটাল এডিশনে কি করব? সমান সি দিয়ে সাম এসইউএম সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন আমরা এই যে বেসিক থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দেব, ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? আমরা কি করেছি? এখানে সমান চিহ্ন দিয়েছি প্রথমে, সমান এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই হাউস রেন্টের এখানে মাউসের কার্সর রেখে মাউস থেকে ড্র্যাগ করে টেনে এই যে ডেইলি অ্যালাউন্স পর্যন্ত নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়েছি, ঠিক আছে? এবার এটার উপর আরেকটা ক্লিক করে এই কর্নারে এসে ডাবল ক্লিক করে দিলাম। তাহলে প্রত্যেকটা ঘরে এই মানটা অটো ফিল হয়ে গেল। এবার আসি ট্যাক্স। এই ট্যাক্স কোনটার উপর হবে? টোটাল এডিশনের উপর হবে না? এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে টোটাল এডিশনটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে গুণ চিহ্ন দিয়ে দেব। গুণ চিহ্ন দেওয়ার পর কি লিখবো? এখানে ট্যাক্স কয় পার্সেন্ট দিয়েছিলাম? ধরেন দিলাম একটা 18% বা 19% দিয়ে দিলাম। 19%, সমস্যা নাই, একটু বেশি দিই, ঠিক আছে? সরকার খুশি হবে। দেখেন, আমরা এটা এন্টার দিলাম। হ্যাঁ, এটাকে দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে সবগুলো ঘরে এটা নিয়ে দিলাম। এবার আসি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড তার এই যে টোটাল এডিশন যেটা সে পেয়েছে, প্রভিডেন্ট ফান্ড এইটা থেকে কি হবে? এইটা থেকে তার প্রভিডেন্ট ফান্ড যাবে ধরেন 5%, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই টোটাল এডিশনটা সিলেক্ট করব, গুণ চিহ্ন দিয়ে 5%, ঠিক আছে? এন্টার। তাহলে এটা তার প্রভিডেন্ট ফান্ডে যাবে। ওকে, এটাকেও আমরা ড্র্যাগ করে সবগুলো ঘরে দিয়ে দিলাম। এবার আসি টোটাল ডিডাকশন। কয় টাকা মাইনাস হবে? তাহলে এই দুইটাই তো মাইনাস হয়েছে নাকি? এই দুইটাই তো তার বেতন থেকে কাটা গেছে, তাই না? তাহলে এই দুইটাকে যোগ করে দিলে হবে না? সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে এরকম মাউস থেকে ড্র্যাগ করে টেনে দিব। টেনে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তারপর এটার মধ্যে ক্লিক করে এখানে নিচে এসে ডাবল ক্লিক করে সবগুলো ঘরে এটা অটো ফিল করে দেব। এবার আসি টোটাল স্যালারি। তো টোটাল স্যালারিটা কিভাবে হিসাব করব? এখানে টোটাল এডিশন থেকে মাইনাস হবে টোটাল ডিডাকশন নাকি? তাহলে সমান চিহ্ন দেব, সাম ফার্স্ট ব্র্যাকেট টোটাল এডিশন মাইনাস টোটাল ডিডাকশন, মনে থাকবে? ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এটা হলো সে টোটাল বেতন পাবে সে। এরপরে এখানে ডাবল ক্লিক করে এটা সবগুলো ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝে গেল? এখন আমরা এটাকে একটু কালার টালার করে দিতে পারেন চাইলে। খেয়াল করি, এটা এখানে স্যালারি শিট লেখা আছে না? এই স্যালারি শিটটাকে এখানে থাকলো, আপনি আপনার মতো করে এখন কালার করে ডিজাইন করে এটা আমাকে সাবমিট করবেন দ্রুত, যতটুকু সময় বাকি আছে দুইটার মধ্যে। হ্যাঁ, কোনটা? কোন স্যালারি?